চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঢোরাবিলা গ্রামে বিশাল পাইথনের আগমন, চাঞ্চল্যে এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঢোরাবিলা গ্রামে রবিবার রাতে হঠাৎ করে দেখা মিলে এক বিশাল আকৃতির পাইথনের। লোকালয়ের মধ্যে বিশাল সাপটিকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে অবাক হন স্থানীয় বাসিন্দারা। চন্দ্রকোনা থানার রানীগঞ্জ গ্রামে একখানা পাশের জঙ্গল থেকে একখানা সাপ চলে আসে, মাঝারি গোছের পাইথন। এলাকাবাসী খুব ভয় পেয়ে গেছিল, তো লোকাল থানায় ও বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল। বন দপ্তর থেকে প্রতিনিধিরা আসেন ও সাপটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এলাকাবাসী খুবই চিন্তায় আছে যে এই ধরনের সাপ যদি মাঝে মাঝে চলে আসে তাহলে কি হবে। তো সাপেরা মনে হচ্ছে খাবারের খোঁজে এখানে আসে। তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় বন দপ্তর ও চন্দ্রকোনা থানায়। গ্রামের ভিতরে বিশাল সাপ, আতঙ্কের ছোটাছুটি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতের দিকে গ্রামের একাধিক বাসিন্দা দেখতে পান একটা প্রায় ১২ ফুট লম্বা পাইথন গ্রামের এক প্রান্তে রাস্তায় এবং ঘরের ধারে ঘোরাঘুরি করছে। প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় যে এটি একটি বিশাল অজগর সাপ। সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। অনেকেই বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন। বন দপ্তরের রেস্কিউ টিমের দক্ষতা পাইথন উদ্ধার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রকোনা থানার পুলিশ ও বন দপ্তরের রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় সাপ উদ্ধারের প্রস্তুতি। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর বনকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পাইথনটিকে আটক করে। জানা যায় পাইথনটি সম্পূর্ণ সুস্থ এবং কোনো আঘাতপ্রাপ্ত নয়। এরপরই সাপটিকে নিরাপদে সংরক্ষণের জন্য বন বিভাগের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। ধামকুড়িয়ার জঙ্গল থেকে আসার অনুমান, খাদ্যের খোঁজেই লোকালয়ে বন দপ্তরের প্রাথমিক অনুমান অনুযায়ী ঢোরাবিলা গ্রামের পাশে অবস্থিত ধামকুড়িয়ার জঙ্গল থেকে পাইথনটি খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে। এই ধরনের ঘটনা বর্ষার সময় বেশিই ঘটে থাকে, কারণ জঙ্গল ভিত্তিক প্রাণীরা তখন প্রায় খাদ্য আশ্রয়ের খোঁজে মানুষের বসতির কাছে চলে আসে। গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য, সচেতনতা কর্মসূচি গ্রহণ, পাইথনের দেখা মেলায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ালেও বন দপ্তরের তৎপরতা ও সফল উদ্ধার অভিযানের জন্য অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। রেস্কিউ টিমের সদস্যরা পরে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন এবং সাপ সম্পর্কে নানা তথ্য দেন। তারা বলেন, পাইথন বিষহীন সাপ, সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে বিপদে পড়লে বা আতঙ্কিত হলে এটি আত্মরক্ষার চেষ্টা করতে পারে। গ্রামবাসীদের বলা হয়, ভবিষ্যতে যদি এই ধরনের প্রাণী চোখে পড়ে তবে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দপ্তর বা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। সাপকে মারা বা আঘাত করা আইনের পরিপন্থী বলেও জানান তারা। ঘটনার পর ঢোরাবিলা গ্রামের বাসিন্দারা বলেন, এইরকম বিশাল সাপ আমরা আগে কখনো চোখে দেখিনি। প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তবে বন দপ্তরের লোকজন এসে যেভাবে সাপটি ধরে নিয়ে গেল তাতে সত্যিই আমরা কৃতজ্ঞ। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান কেবল সচেতনতা ও সহনশীলতার মাধ্যমেই সম্ভব। বন দপ্তরের দ্রুত পদক্ষেপ ও সঠিক ব্যবস্থাপনা পাইথনের মতো এক বিপুল জীবের জীবন বাঁচিয়েছে, আবার গ্রামবাসীদের ভয়ও দূর করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।